কোন বয়সে সঞ্চয় ও বিনিয়োগ শুরু করা ভালো? এর সহজ উত্তর হলো যত আগেই শুরু করবেন ততই ভালো। আমাদের মধ্যে একটা ধারণা থাকতে পারে এখনো চাকরি করা শুরু করিনি, এখনই কিসের টাকা জমানো, টাকা উপার্জন করা শুরু করি তারপর জমানোর বিষয়টা দেখা যাবে। আবার এমন হতে পারে কেবল চাকরি শুরু করেছি, কয়েক বছর যাক তারপর জমানো শুরু করব। এই করে অনেকটা বছর চলে যায় কিন্তু জমানো আর শুরু করা হয় না। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়তে থাকে এবং আয়ের সঙ্গে পাল্লা দিয়ে খরচের পরিমাণও বাড়তে থাকে। কয়েক বছর আগে টাকা জমানো যতটা সহজ হতো, এখন দিনের পর দিন ততটাই অসম্ভব মনে হচ্ছে। কিন্তু আপনি জীবনের যে ধাপেই থাকুন না কেন, আপনার কাছে অসম্ভব মনে হলেও আপনি যখনই হাতে কিছু টাকা পেয়ে যাবেন তাই সঞ্চয় করে ফেলুন। এভাবে আস্তে আস্তে দেখবেন আপনার বেশ টাকা জমে গেছে। তাই একবার শুরু করুন, পরে এটা চলতেই থাকবে। টাকা জমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লক্ষ্য ঠিক করা। আপনি জমানো টাকা দিয়ে কী করতে চাচ্ছেন তা যদি ঠিক করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার টাকা সঞ্চয়ের আগ্রহটা অনেক বেড়ে যাবে এবং আপনি নিয়মিত যে কোনো পরিমাণই হোক তা আপনি জমানোর চেষ্টা করবেন। তবে এক্ষেত্রে আপনি আপনার লক্ষ্যটাকে দুটি ভাগে ভাগ করে নিতে পারেন: স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। স্বল্পমেয়াদী পরিকল্পনা হলো আগামী 1 বছরের মধ্যে আপনি জমানো টাকা দিয়ে কী করতে চাচ্ছেন। যেমন হতে পারে আপনি একটি স্মার্টফোন বা ক্যামেরা কিনতে চাচ্ছেন, আপনি আপনার পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে চাচ্ছেন ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে আগামী 5 বছর বা তার বেশি সময় পর আপনি জমানো টাকা দিয়ে কী করতে চাচ্ছেন। এক্ষেত্রে হতে পারে পড়া শেষ করে চাকরি না করে আপনি নিজেই একটা কিছু করতে চাচ্ছেন। আবার হতে পারে আপনি এখন ভাড়া বাসায় থাকেন কিন্তু 5 বছর পর জমানো টাকা দিয়ে ফ্ল্যাটের কিস্তি দিতে চাচ্ছেন ইত্যাদি। বিশেষজ্ঞরা বাবা মাকে পরামর্শ দেন তারা যেন তাদের বাচ্চাদের সঞ্চয় করার মানসিকতা তৈরি করেন। এতে তারা অল্প অল্প করে যখন শুরু করবে তখন তারা জীবনের যে কোনো সময় খরচের পর হাতে সামান্য কিছু থেকে গেলেও তাই তারা জমাতে দ্বিধা করবে না। এজন্য আপনি বাচ্চাদের মাটির ব্যাংক কিনে দিতে পারেন এবং প্রতিদিন বাসায় ফিরে খুচরা যে টাকা থাকবে তা তাদের হাতে দিতে পারেন ওই মাটির ব্যাংকে জমানোর জন্য, এবং একটা বিশেষ দিনে এই মাটির ব্যাংক ভেঙে তা দিয়ে ভালো একটা কিছু করার অভ্যাস তৈরি করতে পারেন। তাই সময়ের জন্য অপেক্ষা না করে এখন থেকেই আপনি সঞ্চয় শুরু করে দিন। আপনার যে কোনো বয়সী হোক না কেন তা বিষয় নয়। যুক্তরাষ্ট্রের CNN মানি বয়সকে 4টি ধাপে ভাগ করে। কোন ধাপে কত করে জমাতে হবে তার একটি হিসাব দেখিয়েছেন। এখানে বলা হয়েছে জীবনে সফল হওয়ার জন্য আপনি যেমন লক্ষ্য ঠিক করেন, তেমনি আপনি যদি ঠিক করেন আপনি মিলিয়নিয়ার হবেন, তাহলে তা কঠিন কিছুই হবে না। কিছু সাধারণ নিয়ম আছে যা মেনে চললে এই ক্ষেত্রে সফল হওয়া যাবে। প্রথমে অঙ্কটার দিকে তাকালে অসম্ভব মনে হতে পারে, কিন্তু আপনার সাহসের জায়গাটা হলো আপনার সামনে দীর্ঘ সময় পড়ে আছে এবং প্রতি বছর শেষে চক্রবৃদ্ধি হারে সুদ যোগ হবে। এসবই আপনাকে নিয়ে যাবে অবসরের পর একজন মিলিয়নিয়ার বা লাখপতি হওয়ার দিকে। তারা ধরে নিয়েছে একজন মানুষ 65 বছর পরে চাকরি থেকে অবসরে যাবেন এবং বার্ষিক 10% সুদ যোগ হবে, যা চক্রবৃদ্ধি হারে প্রতি বছর যোগ হবে। চলুন জেনে নেই মিলিয়নিয়ার হতে চাইলে কোন বয়সে আমেরিকানদের কত করে জমাতে হবে। 25 বছর বয়সে টাকা জমানোর ক্ষেত্রে 25 বছর বয়স হলো সবচেয়ে ভালো একটা বয়স। এ সময় থেকেই যদি শুরু করা যায় তাহলে মাসে খুবই অল্প জমিয়ে সেই লক্ষ্য অর্জন করা খুবই সহজ হবে। মাত্র $175 করে জমালে 65 বছর বয়সে যখন কেউ অবসর নেবেন তখন তিনি হয়ে যাবেন একজন মিলিয়নিয়ার। প্রতি মাসে $175 করে জমালে আগামী 40 বছরে দিতে হবে মাত্র $84,000, আর বাকি $9,16,000 আসবে জমানো অর্থের রিটার্ন থেকে। তবে কেউ যদি মাসে এই পরিমাণ ডলারও জমাতে না পারেন, তাহলে যে পরিমাণই পারেন তা যত ছোট অঙ্কেরই হোক তা দিয়েই শুরু করা বুদ্ধিমানের কাজ হবে। 35 বছর বয়সে যাদের বয়স এখন 35 এবং এখনও কোনো সঞ্চয় নেই, তাদের মাসিক জমানোর পরিমাণ 2 গুণের থেকেও বেশি হবে 25 বছর বয়সীদের তুলনায়। 35 বছর বয়সীদের মাসে জমাতে হবে $470 করে। মাসে এই পরিমাণ ডলার জমালে আগামী 30 বছরে জমা হবে $1,69,000, আর মিলিয়নিয়ার হতে বাকিটা আসবে তার জমানো অর্থের রিটার্ন থেকে।
45 বছর বয়সে। এই বয়সে কেউ যদি মিলিয়নিয়ার হতে চায় তাহলে তাকে জমাতে হবে মাসে $1,330 করে। তাহলে আগামী 20 বছরে তার জমবে $3,19,000। বাকি ডলার আসবে রিটার্ন থেকে। 55 বছর বয়সে। যাদের বয়স 55 কিন্তু কোনো সঞ্চয় নেই, তাদের জমানোর পরিমাণ স্বাভাবিকভাবেই অন্যদের তুলনায় খুবই বেশি হবে। মাসে $4,800 করে আগামী 10 বছর জমালে একজন আমেরিকান 65 বছর বয়সে মিলিয়নিয়ার হবেন। তাকে 10 বছরে দিতে হবে $5,76,000 এবং বাকিটা আসবে তার রিটার্ন থেকে। $1,10,00,000 বাংলাদেশি টাকায় 10 কোটি টাকা, প্রতি ডলার 100 টাকা ধরে। আপনি 10 কোটি টাকার জায়গায় 1 কোটি টাকা জমানোর লক্ষ্য ঠিক করতে পারেন। তবে যদি এর বেশি জমাতে পারেন তাহলে আপনার জন্য আরও ভালো। এই টাকা দিয়ে আপনি ভালো একটা কাজ করতে পারবেন বা অবসরে যাওয়ার পর ছেলে মেয়ে টাকা দেবে কিনা এ চিন্তা করতে হবে না, বরং আপনি অবসরে গিয়েও ছেলে মেয়েকে তাদের দরকারের সময় টাকা দিয়ে সাহায্য করতে পারবেন। তবে যেটা মনে রাখতে হবে, আপনি যত আগে এই সঞ্চয় করা শুরু করবেন তত ভালো অবস্থানে থাকবেন।